যে গরম পড়ছে এই গরমে 1 মিনিটও বাসায় বসে থাকা যায় না, তাই চলে আসলাম মিনি ওয়াটার কিংডমে গোসল দিতে। এখানে কি কি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে। তো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান খান জুয়েল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই গরমের কারণে ছোট ভাই ভাদাররা বলতেছে, ভাই এই গরমে চলো কোথাও থেকে গোসল করে আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, গোসল করতে যাবি কোথায়? এরকম জায়গা আছে যে অল্প টাকায় সবাই গোসল করে আসতে পারবো? তখন এক ছোট ভাই বলতেছে, ভাই জামগড়া নতুন একটা ওয়াটার কিংডম হয়েছে, মাত্র 200 টাকা টিকিট, চলো সেখানে যাই। আমরা তার জন্য একটা অটোতে ফুরাইয়া জামগড়ার উদ্দেশ্যে রওনা দিলাম 6 জন বাসা থেকে। কিন্তু জামগড়া আইসা দিকে এখানে এই রাস্তার ভিতরে এত পানি, কখনো জামগড়া রাস্তা উন্নত হইলো না, সবসময় পানি থাকে। তো আমরা জামগড়া চলে আসলাম অলরেডি। অটো থেকে সবাই নামতেছে, আমি ওদেরকে বললাম তোরা ভাড়াটা দিয়ে দে, ভাড়াটা দিয়ে দে, আমি রাস্তার ওই পাশে যাই তোদের জন্য ওয়েট করি, তোরা ওই পাশে আস। রাস্তার পানি এত ময়লা গন্ধযুক্ত পানি, তো রাস্তার ভিতরে আইসা দেখি জামগড়া চৌরাস্তা, রাস্তার ফ্লাইওভারে কাজ চলতেছে। এই রাস্তাটা হয়ে গেলে আব্দুল্লাহপুর টু বাইপেল সবার জন্য যাতায়াত সুবিধা হবে। আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতে করতে রাস্তার ওই পারে ওরা চলে গেছে। চলে যায় দেখি ওরা একটা অটো ফুরাইয়া নিয়ে বসে আছে আমার জন্য। আমিও যাই অটোতে ওইটা বসলাম। কিন্তু জামগড়া রোড ভাই কি বলবো, যেখানে যাই সেখানে অলি গলি রুট, সব জায়গায় সবসময় দেখি জামগড়া রাস্তা খালি পানি থাকে। তারপরেও কিন্তু সবচাইতে বেশি শিল্পাঞ্চল, কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি জামগড়ায় বেশি। তো আমরা চলে আসলাম কিন্তু পার্কের সামনে। সবাই অটো থেকে নেমে অটোওয়ালা মামাকে ভাড়া দিয়ে দিতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সবাই একসাথে টাকাগুলো করে একজন যে কোনো যে টিকিটগুলো কেটে নিয়ে কত করে টিকিট চাই দেখ। সাব্বির বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে আমি টিকিট কাটতে যাই, কিন্তু ওর সাথে সবাই গেল। সাব্বির টিকিট কেটে নিয়ে আসলো। আমি বললাম কয় টাকা করে নিল? সাব্বির বলতেছে ভাই 200 টাকা করে নিল। আমি বললাম যে এখানে কি কি আছে ফ্রি? বলতেছে ভাই শুধু ওয়াটার কিংডমে গোসল করতে পারবো আর ভিতরে ঘুরে দেখতে পারবো, এর বাইরে যা রাইডগুলো আছে সেগুলো যদি উঠি সেগুলোর জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, সবাই টিকিট চেক দিতেছে সিকিউরিটি গার্ড। ফাইনালি ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি অনেক সুন্দর, গেট থেকে দেখার মতো একটা জায়গা, দুই সাইডে সবুজ গাছগাছালি। ভিতরে ঢোকার পর হঠাৎ করে দেখি দাঁড়িয়ে গেল। আমি বললাম তোরা কি করেছ? বলতেছে ভাই এখানে জায়গাটা যেহেতু সুন্দর, আমরা কিছু এখান থেকে পিক তুলে নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোরা পিক তুলে আয়, আমি ভিতরে যেতে থাকি। ভিতরে যাই দেখলাম যে ভাই আমি যে মাঠের উপর দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে মেন গেট থেকে প্রবেশ মুখ, অনেক সুন্দর একটা। তারপরে এই যে এটা হচ্ছে ওয়াটার কিংডমের দিক, রাস্তাটা গেছে এটার ভিতর দিয়ে যেতে হবে আমাদের ওয়াটার কিংডমে। তো আসলে দুই পাশে এত সুন্দর সুন্দর, সবাই চাইতেছিলাম যে এখানে শুধু ছবি তুলি। পরে বলতেছে ভাই আমরা আসছিলাম গোসল করতে, চলেন আগে গোসল করতে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে দেখি এখানে দুইটা হরিণ একসাথে গুতাগুতি করতেছে শিং দিয়া। এই পাশে এসে দেখি একটা ময়ূর পাখনা মেলাই দিছে। আসলে সহজে এরকম ময়ূর পাখনা মেলানো দেখা যায় না। তারপর ফাইনালি কিন্তু আমরা ওয়াটার কিংডমে আইসা পড়লাম। আইসা দেখি যে সবাই গোসল দিতেছে, অনেকে গোসল দিয়ে উপরে বসে আছে। এটা দেখার পরে আমার মনে মানলো না, আমি দাঁড়ায় থেকে কিছুক্ষণ পর চিত হয়ে পানির ভিতরে পড়ে গেলাম। বিশ্বাস করবেন না ভাই, এখানে ডুব দেওয়ার পরে মনে হইলো যে সারাদিনের যত ক্লান্তি আছে এখানে সব পানির সাথে মিশে গেছে। এখন গরমের দিন পানি এত ভালো লাগে, আমরা ভাবছিলাম যে মানুষ মনে হয় বেশি হবে না ঈদের ছুটিতে, কিন্তু আইসা দেখি ভাই এত মানুষ হয়েছে, মানুষের জন্য গোসলে দেওয়া যাইতেছে না। তো আমরা ফাইনালি গোসল টোসল দেওয়ার শেষে এখান থেকে বের হয়ে যাইতেছি। 2 ঘন্টার মতন আমরা এখানে ছিলাম। গোসল দেওয়ার পরে মেইন গেট থেকে আবার বের হয়ে যাইতেছি, দেখি আর কোথাও কি কি আছে আপনাদের সাথে দেখাবো। ওয়াটার কিংডমের বাইরে আসে দেখি এখানে একটা ঝর্ণা, এই ঝর্ণাতে অনেকে ছবি টবি তুলতেছে, আমরাও কিছু ছবি তুললাম এখানে। তারপর আমি একটু ভিডিও করে নিলাম আমার ব্লগের জন্য। আসলে দেখার মতো, কিন্তু এসব সহজে কিন্তু দেখা যায় না, খুবই ভালো লাগলো। তারপরে এই পাশে দেখি একটা সেতু দিয়ে রাখছে, সেতুতে অনেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কারণ সেতুর নিচে হচ্ছে বাচ্চাদের খেলনার জন্য ছোট ছোট অনেক স্পিরিট বোট আছে এর ভিতরে। তারপরে আমি ফাইনালি চলে আসলাম। আসার পরে দেখি এখানে নতুন একটা নৌকা সংযোজন করছে, এর আগে এটা ছিল না। তো গাইস ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্ত? ভিডিওটা ভালো লাগলে জামগড়া আসতে সবাই ভুলবেন না। ধন্যবাদ।